তালের আঁশ বা তালের শাঁস। বন্ধুরা, চমৎকার সুস্বাদু এই তাল ফল। কথায় আছে, ব্রিটিশদের রাজ্যে সূর্য কখনোই অস্ত যেত না। তো ব্রিটিশরা যখন এই পাক ভারত উপমহাদেশ শাসন করে, সেই সময় বাংলাদেশে এই পাক ভারতে এসে তারা অনেক ফলের আগেই নাম জুড়ে দিয়েছে। যেমন আনারসের আগে তারা বলেছে, তারা নাম দিয়েছে, ইংরেজি নাম দিয়েছে পাইনাপেল। বেলের নামের আগে তারা দিয়েছে উড আপেল। জামরুলের নামের আগে তারা দিয়েছে রোজ আপেল। আসলে আপেলটা হচ্ছে তো মূলত শীতপ্রধান দেশের ফল, কিন্তু এসে সবগুলা কিছুর আগেই দিয়ে দিয়েছে আপেল। আপেল জুড়ে দিয়েই আর কি তারা চেনার জন্য তৈরি করে দিয়েছে। তো তারা এই তালকেও ছাড়ে নাই। এই তালের একটু চেহারাটা বরফের সাথে মিল আছে, অর্থাৎ আইসক্রিমের সাথে মিল থাকার কারণে এই তালকে তারা বলেছে আইস অ্যাপেল। তো বন্ধুরা, শৈশবে আমরা অনেক অনেক আনন্দ, উৎসাহ, উদ্দীপনার মধ্য দিয়ে কিন্তু এই মৌসুমী যে তালের আঁশ, সেটি কিন্তু আমরা গাছ থেকে পেড়ে খেয়েছি। অনেক দিন ধরে সেই শৈশবের সেই জোটগুলো, সেই বন্ধুগুলো আর একসাথে নেই। অনেকে অনেক জায়গায় কর্মজীবনে প্রবেশ করে চলে গেছে। তবে হঠাৎ করেই আজকে কিছু ছোট ভাই, বড় ভাই সবাইকে মিলিয়ে, এলাকার সবাইকে নিয়ে এই তাল খাওয়ার মজা উপভোগ করলাম অনেক দিন পর। এই জন্য এই অনুভূতিটা আপনাদের সাথেও আমি একত্রিতভাবে শেয়ার করছি। দেখতেই পাচ্ছেন তাল গাছে উঠছে। আসলে তাল গাছে ওঠা কিন্তু অনেক কষ্টসাধ্য ব্যাপার। তাল পেড়ে খাওয়া খুব শক্ত একটি কাজ, কিন্তু আসলে এই তালের আঁশ যে এত সুস্বাদু, এত পুষ্টিগুণে ভরা, যার কারণে এই লোভ আসলে গ্রাম বাংলার ছেলে পেলে, বয়বৃদ্ধ থেকে শুরু করে কেউই ছাড়তে পারে না। কচি তালের শাঁস বা পাকা তালের রস, দুই অবস্থাতেই তালের পুষ্টিগুণ অনেক। কচি তালের শাঁসের 100 গ্রাম খাদ্যযোগ্য অংশে আছে খাদ্যশক্তি 19 কিলোক্যালোরি, জলীয় অংশ 92.3 গ্রাম, শর্করা 6.5 গ্রাম, খাদ্যশাঁস 0.2 গ্রাম, ক্যালসিয়াম 43 গ্রাম ও ভিটামিন সি 4 মিলিগ্রাম।